আর নয়, স্যাটেলাইট ইন্টারনেটে বাজিমাত করছে ইলন মাস্কের স্টারলিংক। সাবমেরিন কেবলের কানেক্টিভিটির আধুনিক বিকল্প তৈরি করেছেন বিশ্বের সবথেকে ধনী আর স্বপ্নবাজ মানুষটি, নাম যার ইলন মাস্ক। যেখানে আমাদের বাংলাদেশে মহাকাশ পাঠিয়েছে মাত্র একটি স্যাটেলাইট, সেখানে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংক একাই পাঠিয়েছে 4,500-এরও অধিক স্যাটেলাইট। পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলগুলোতে উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দিতে ইলন মাস্কের এই দুঃসাহসী সিদ্ধান্ত। কিন্তু সত্যি কি এটি প্রচলিত ইন্টারনেটের ব্যবস্থার পুরো চিত্র বদলে দিতে পারবে? প্রচলিত সাবমেরিন কেবল ব্যবস্থার ইন্টারনেট থেকে এটি সেবা হবে কতটা উন্নত, দামের ক্ষেত্রে রাখতে পারবে কতটা চ্যালেঞ্জ, এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। ইন্টারনেট ছাড়া আধুনিক জীবনযাত্রা এখন প্রায় অসম্ভব। এটি কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং শিক্ষা, গবেষণা, ব্যবসা এবং যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশ্বে পরিচালিত ইন্টারনেট কাঠামোটি সাবমেরিন কেবল দিয়ে নির্মিত। তারের এই যোগাযোগ কাঠামোতে মাঝে মধ্যে দেখা দেয় গন্ডগোল, কোথাও তার ছিঁড়ে যাওয়া, তো কোথাও তারের মেইনটেনেন্স। অন্যদিকে দীর্ঘদিন ব্যবহারের পর করতে হয় পরিবর্তন। তারের এই ঝামেলার কারণে এখনো পৃথিবীর অনেক জায়গায় ইন্টারনেট সেবার অভাব রয়েছে, বিশেষত প্রত্যন্ত অঞ্চলে যেখানে সাবমেরিন কেবল বা অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক পৌঁছানো বেশ কঠিন। এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে ইলন মাস্কের স্পেসএক্স আর তার অভিনব প্রকল্প স্টারলিংক। স্টারলিংক মূলত লো অরবিট স্যাটেলাইটের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদান করে। 2019 সাল থেকে স্পেসএক্স এই স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ শুরু করে এবং এখন পর্যন্ত 4,500-টির বেশি স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করা হয়েছে। স্যাটেলাইটগুলো পৃথিবীর কাছাকাছি অবস্থানে থাকে, যার ফলে তথ্য আদান প্রদান দ্রুত এবং কার্যকর হয়। স্টারলিংকের মাধ্যমে গ্রাহকদের একটি বিশেষ অ্যান্টেনা ব্যবহার করতে হয়, যা সরাসরি স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপন করে। এই ডিভাইসটি স্যাটেলাইট থেকে ডেটা রিসিভ করে একটি ওয়াইফাই রাউটারের মাধ্যমে ইন্টারনেট সরবরাহ করে। স্টারলিংক গ্রামীণ এবং দুর্গম এলাকাগুলোতে ইন্টারনেট সংযোগ পৌঁছে দিতে সক্ষম। যেখানে কেবল বা ফাইবার অপটিক নেটওয়ার্ক স্থাপন করা অসম্ভব বা ব্যয়বহুল, সেখানেও স্টারলিংক কার্যকর সেবা দিতে পারে। সেবা গ্রহীতারা প্রতি সেকেন্ডে 150 মেগাবিটের গতি উপভোগ করতে পারবেন, যা অনেক ক্ষেত্রে কেবল ইন্টারনেটের চেয়ে দ্রুত। উকলে স্পিড টেস্টের মতে স্টারলিংক কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং মেক্সিকোর মতো দেশগুলোতে 100 Mbps এরও বেশি গতি সরবরাহ করতে পেরেছে। কিন্তু বিপত্তি বাড়ছে খরচে। স্টারলিংকের আবাসিক প্যাকেজের জন্য এককালীন খরচ $599 বা মাসিক চার্জ $110। এছাড়া বাণিজ্যিক প্যাকেজের জন্য খরচও আরো বেশি। স্টারলিংক শুধু ইন্টারনেট সংযোগই দিচ্ছে না, এটি ইন্টারনেট পরিষেবার চিত্র বদলে দেওয়ার সম্ভাবনাও দেখাচ্ছে। গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলে এটি হতে যাচ্ছে অল টাইম অ্যাভেলেবল অ্যান্ড নো ইন্টারাপ্টেড কানেক্টিভিটি সার্ভিস। ঝড়, বৃষ্টি কিংবা মারাত্মক ভূমিকম্প, সর্বক্ষেত্রেই এটি যোগাযোগ রক্ষার ক্ষেত্রে হতে পারে অত্যন্ত কার্যকর। তবে স্টারলিংকের কিছু চ্যালেঞ্জও রয়েছে। সেবা চালু রাখতে প্রয়োজনীয় অ্যান্টেনা এবং মাসিক খরচও এখনো অনেকের জন্য আর্থিকভাবে সীমাবদ্ধ। এছাড়া এত বেশি স্যাটেলাইট উৎক্ষেপণ মহাকাশে জমাট বাঁধা বর্জ্যের পরিমাণ বাড়াতে পারে বলে অনেক পরিবেশ বিশেষজ্ঞ উদ্বেগ প্রকাশ করছেন। এদিকে অনেকের মতো ইলন মাস্কের স্টারলিংক প্রকল্প বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা একটি নতুন যুগের সূচনা করতে পারে। তবে এটা কতটা সুফল হবে তা নির্ভর করছে সেবা গ্রহণকারীদের প্রয়োজন, খরচ এবং পরিবেশগত প্রভাব মোকাবেলা করার উপর। সামনের দিনে ইলন মাস্ক এদিকে নজর দেবে বলেই জানা যাচ্ছে।